আরে কেলটু রে, তুই সকালে কখন তুই ঘুম থেকে উঠিস? আমি একদম পুরো ভোরবেলায় উঠে পড়ি, কারণ গত 14 বছর ধরে আমি একটাই রুলস মেনটেন করি। তোর কি একদিনও কি দেরি হয় না একটু ঘুম থেকে দেরিতে উঠতে? না, আমার একদিনও দেরিতে ঘুম থেকে উঠতে লেট হয় না। শোন কেলটু, যারা সকালবেলা ওঠে তারাই হচ্ছে আসল মানুষ, আর যারা ভোরবেলা ওঠে তারা হলো মুরগি মানুষ। কি তুই আমাকে মুরগি বললি? পেচি, তুই কিন্তু মুখ সামলে কথা বলবি। আরে কেলটু, পেঁচি তো ঠিকই বলেছে। যারা ঘুম ভাঙে ভোরের বেলা তারা হলো মুরগি। মুরগিরা দেখিস নি, যখন তারা ঘুম ভেঙে যায় তখন শুধু ভোরের বেলা কট 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 এরকম করে তখন তারা ভোরের বেলা ডাকে। তুই তাহলে কখন ঘুম থেকে উঠিস বল্টু? আমি সকালে উঠে আমি মনে মনে বলি, দূর, এত সকালে উঠে আমি এখন কি করি। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। 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 12টা বেজে গেছে, আর গুড মর্নিং বলতে হবে না। সবাই এখন চুপচাপ মেরে বস। এই, এখনো মদন স্কুলে আসলো না? মদন কি আজকে কি স্কুলে আসেনি? মি আই কাম ইন স্যার। এই তুই দাঁড়া দাঁড়া, তোকে কি আমি কি পারমিশন দিয়েছি তুই ভেতরে আসছিস? সরি স্যার, 10 মিনিট লেট হয়ে গেল। কেন তো 10 মিনিট লেট হলো কেন? তুই যখন বিয়ে বাড়িতে যাস তখন কি তোর কি 10 মিনিট কি লেট হয় তখন? না স্যার। তুই যখন বন্ধুদের সাথে মেলায় যাস তখন কি 10 মিনিট কি লেট করিস? না স্যার। তুই যখন বান্ধবীদের সাথে ডিনার করতে যাস তখন কি 10 মিনিট কি লেট করিস? না স্যার, তখন আমি 10 মিনিট আগেই পৌঁছে যাই স্যার। তারপর বাড়িতে বাথরুমে গেলে, টয়লেটে গেলে, প্রস্রাবে গেলে তখন কি তুই কি 10 মিনিট কি লেট করিস? না স্যার। তারপরেও তুই তালি প্রত্যেক দিন স্কুলে যখন আসিস তাহলে তোর 10 মিনিট কেন তোর লেট হয়? আমি কেন না স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ রেখে দিয়েছি, তোর প্রত্যেক দিনই তোর 10 মিনিট করে লেট হয়। না স্যার, আমার ভুল হয়ে গেল, আর কোনো দিন লেট হবে না স্যার। এবারে কি আমি কি আমার বেঞ্চটাকে আমি কি বসতে পারি? বসবি পরে, আগে বল তুই এত আজকে স্কুলে লেট করে আসলি কেন? স্যার, আমি এতক্ষণে হসপিটালে ভর্তি ছিলাম, তার কারণে আমার দেরি হয়ে গেল। কেন তুই হসপিটালে ভর্তি ছিলি কেন? গতকাল আমার মোবাইলে দেখি চার্জ ছিল না, তার কারণে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ে সকালে উঠে দেখি আমি হসপিটালের বেডে। কি আশ্চর্য, তোকে হসপিটালে ভর্তি করলো কেন? আসলে আমি প্রত্যেক দিন মোবাইল দেখে রাত 2টোর সময় ঘুমাই। কালকে আমি মোবাইল দেখতে পারিনি, তার কারণে আমি 10টার সময় ঘুমিয়ে গেছিলাম। তার কারণে বাড়ির লোকেরা ভেবেছিল যে মনে অজ্ঞান হয়ে গেছে, তার ফলে তারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমি যেন কোনোদিন তোকে আর যেন দেরি করে না আসতে দেখি। আমি যদি আসতে আর কোনোদিন যদি দেরি করতে দেখি তাহলে তোর হিপ্পি মারা ওই মোরগ মার্কা চুল তোরে ধরে একদম পুরো সাদা করে দেব। যা, জায়গায় গিয়ে বস, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। মাস্টার তো সকাল থেকে রেগে আছি কেন? আমাকে তো খোঁজ তো লাগাতে হইবে। স্যার, আপনার গালে ওই লাল লাল দাগ হয়েছে কেন স্যার? ওটা কাল রাতে আমার গালে মশা কামড়ে দিয়েছে, তার কারণে লাল দাগ হয়েছে। স্যার, আপনি তো মাস্টার মানুষ, আপনাকেও মশা কামড় দিয়েছে? কি করে কামড়ে দিয়েছে স্যার? কাল রাতে আমি যখন ঘুমাই তখন দেখি যে 2টো মশা এসে আমার পায়ে বসে। আমি তখন ভেবেছিলাম যে মনে আমার কাছে আশীর্বাদ নিতে এসেছে, তার ফলে আমি তাদেরকে কোনো কিছু বলিনি। ও মা, তারপরে দেখি যে ওরা দুজন তখন মুখে এসে আমার তখন কপাত করে কেমড়ে, তখন দেখি যে আমার মুখটা লাল করে দিয়ে গিয়েছে। স্যার, আমি যখন ঘুমাই না তখন রাতে আমার একটা মশাও আমাকে কামড়াতে পারে না। তাহলে নিশ্চয়ই মশারি টাঙিয়ে ঘুমাস, কেননা তার কারণে মশা তোকে আর কামড়াতে পারে না। না স্যার, আমি মশারিটাও টাঙাই না। তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশা কামড়ায় না?
স্যার আমি যখন রাতে ঘুমাই তখন দেখি যে মশাগুলো আমার কানের দ্বারে ভনভন ভনভন করে। তখন আমি একটা মশাকে যখন মেরে ফেলি তখন বাদবাকি তারা মশাগুলো তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়। শ্মশানে নিয়ে গিয়ে তাকে সজ্জা করার জন্য সেসব তারা তখন ব্যস্ত থাকে, তার ফলে তারা আমাকে কামড়াতে পারে না স্যার। এই যে তোর শুরু হলো ফালতু কথা বলার আর জায়গা পেল না। এখন তুই চুপচাপ মেরে বস। মদন তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল সকালবেলা উঠে ঘোরাফেরা ও চলাফেরা করলে কি উপকারিতা ও কি কি? স্যার আমি কোনোদিন সকাল সকাল ভোরবেলা উঠে কোনোদিন বেড়াই না বটে। কেন সকালে উঠে তুই ঘুরে বেড়াস না কেন? স্যার পৃথিবীটা তো ঘুরছে, তাহলে আমি কেন সকাল সকাল উঠে কষ্ট করে কেন ঘুরতে যাব স্যার? তোর চুলগুলো কিন্তু এবার আমি সত্যি সত্যি সাদা করে দিব। তুই এখন চুপচাপ মেরে ওই দিকে দাঁড়িয়ে থাক। স্যারটা তো প্রথম থেকে যেইভাবে আমার পেছনে লেগে আছে মনে হচ্ছে যেন আমি প্রথম ওনার ভালোবাসা। ওটাকে ফসকে নাকি? ফসকে তুই উঠে দাঁড়া, দাঁড়িয়ে বল গ্রামার কাকে বলে? স্যার গ্রামার যারা গ্রামে বাস করে তাদেরকে বলে গ্রামার। তুই কি বললি? যারা গ্রামে বাস করে তাদেরকেও গ্রামার বলে? তোকে আমি গ্রাম ছাড়া করব, তুই ওইভাবে দাঁড়িয়ে থাক। কেলটু তুই দাঁড়া, দাঁড়িয়ে বল এই মোবাইল ফোনের জন্য কাদের বেশি ক্ষতি হচ্ছে? স্যার এই মোবাইলের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে চোরদের, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে স্যার। কেন এই মোবাইলের জন্য চোরদের বেশি সবচেয়ে ক্ষতি হচ্ছে কেন? স্যার এই রাত জেগে মানুষেরা রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইলে তখন ইউটিউব বা ফেসবুক চালাচ্ছে, তখন চোরেরা যখন চুরি করতে যায় গিয়ে দেখে যে রাত 12টা 1টা পর্যন্ত তখন মোবাইল দেখে, তার ফলে তারা তখন চুরি করতে পারে না, তার কারণে সবচেয়ে ক্ষতি হচ্ছে চোরেদের। কি সাংঘাতিক রে বাবা, তোর মেরে তোর পোকা দাঁত দুটি ফেলে দেবো। তুইও ওইভাবে দাঁড়িয়ে থাক। পেশি তুই দাঁড়া, দাঁড়িয়ে বল মাছ কেন কথা বলতে পারে না? স্যার আপনি যদি সবসময় যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে কি আপনি কি কথা বলতে পারবেন? তার কারণে মাছেরা তো সবসময় জলের তলায় থাকে, তার কারণে তারা কথা বলতে পারে না স্যার। বাপরে বাপ, তোরা তো দেখতে পাচ্ছি এক একটার এক একজনা যেন গুটি যন্ত্র। স্যার আমার মাথাটা আর পা দুটি টনটন করা শুরু হয়ে গেছে, আমি কি একটু বসতে পারবো স্যার? তোর মাথা টনটন করুক ও পা ঝনঝন করুক, তো যাই করুক না কেন তুই একদম বসতেই পারবি না, তুই ওইভাবে দাঁড়িয়ে থাক প্লিজ স্যার। তা বেশ, তুই তাহলে একটা বাক্য রচনা বল, তাহলে তোকে আমি বসতে দেব। স্যার কি নিয়ে বাক্য রচনা বলবো? তুই তুই একটা চাঁদ দিয়ে বাক্য রচনা বল। স্যার চাঁদ দিয়ে বাক্য রচনা? ঠিক আছে স্যার বলছি। কিছু কিছু মেয়ে আছে তারা হলো চাঁদের মতো দেখতে, তাদের পুরো চাঁদের মতো আলো, কেননা তাদের মেকআপগুলো যেন মনে হয় চাঁদের আলোর মতো স্যার। বাপরে বাপ, বসা তো তোর দূরের কথা, তুই ওইদিকে বেঞ্চের ওপরে দাঁড়া, বেঞ্চের ওপরে দাঁড়িয়ে থাকতো। এই তোরা কি বাড়িতে কি পড়িস না? তোরা বাড়িতে পড়িস না কেন? আরে ফসকে তুই কি বাড়িতে কি পড়িস না? হ্যাঁ স্যার আমি প্রত্যেক দিনই তো বাড়িতে পড়ি স্যার। তাহলে তোদের যখন পড়া ধরি তাহলে তোরা কেন উত্তর দিতে পারিস না? স্যার পড়তে বসলে যখন তখন শুধু উল্টো পাল্টা কথা তখন শুধু মনে পড়ে। কি তোর উল্টো পাল্টা কথা মনে পড়ে? কি একটু মনে পড়ে একটু বল তো শুনি। স্যার আমি যখন পড়তে বসি তখন দেখি যে হাত পাতগুলো যখন নিষ্পিস ফিস করে, তখন দেখি যে হাতের লোকগুলো কি বড় হয়ে গেছে, কি তখন কানটা আবার চুলকায়, কখন আবার মনে হয় কালকে স্কুলে গিয়ে দই ফুচকা কখন খাবো, কখন ফ্রেন্ডের সাথে খেলাধুলো করব, কখন যখন তখন আবার মনে পড়ে কখন একটু ইউটিউবে ভিডিও দেখবো, বা ইউটিউবে কটা সাবস্ক্রাইবার হয়েছে, কখনো ফেসবুকে দেখবো ফেসবুকে কে কত কত ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছে, কখনো হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি কেউ কোনো মেসেজ টেসেজ করেছে কি। এই কারণে দেখতে দেখতে তখন আমার পড়াশুনো সব কিছু তখন ভুলে যায় স্যার। একটা কথা তোরা মন দিয়ে ভালোভাবে শোন, জীবনে চলার পথে কত বাধা যন্ত্রণা আসবে, সেই বাধা যন্ত্রণা ছাড়ানোর জন্য তোদের কত রকম চেষ্টা করতে হবে। সেই চেষ্টা চালিয়ে গেলে একদিন তোরা সফল হবি, আর চেষ্টা যদি না চালিয়ে যাস তোরা কিন্তু ব্যর্থ হবি। স্যার জীবনে চলতে গিয়ে জোরে জোরে যদি জুতোটা ছিঁড়ে যায় তাহলে কি করব বটে?
মদন, তুই কিন্তু বেশি ফক্কর হয়ে গেছিস। তুই আমাকে আর বেশি রাগাস না কিন্তু। মদন, তোর বাড়ি বোলপুরের শান্তিনিকেতনের কাছে না, তাই না? হ্যাঁ স্যার। তা বেশ, তাহলে তুই একটা রবীন্দ্রনাথ সঙ্গীত গান গিয়ে শোনাতো। স্যার, আমি রবীন্দ্রনাথ সঙ্গীত গান গাইতে পারি নাই বটে। বলিস কি, শান্তিনিকেতনের কাছে থেকে তুই তাহলে রবীন্দ্রনাথ সঙ্গীত গান গাইতে পারিস না? স্যার, আপনার বাড়িটা কোথায় বটে? আমার বাড়ি দমদম। স্যার, আপনি কি তাহলে এরোপ্লেন চালাইতে পারেন? না। তাহলে স্যার, আপনি দমদম এয়ারপোর্টের পাশে থেকে তাহলে আপনি কেন এরোপ্লেন চালাইতে শিখেন নেই কেন স্যার? বুঝেছি মদন, তুই একটা বুনো ওল না, তুই হলি একটা বাঘা তেঁতুল। বল্টু, বলুন স্যার। তোর বাড়িতে তোর বাবা মা তোকে কি পড়তে বসতে বলে না? হ্যাঁ স্যার, আমার বাবা মা প্রত্যেক দিনই আমাকে পড়তে বসতে বলে তো স্যার। তখন তুই তোর বাবা মাকে তখন তুই কি বলিস? স্যার, তখন আমি আমার বাবা মাকে বলি, আমাকে আমার মতো পড়তে দাও, আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি, যেটা পড়িনি সেটা পড়াই থাক, সব পড়তে কষ্ট ভীষণ, এই পড়ার টেবিলে আজ ছাড়খার, তবু পড়তে বসেছি 3 বার, আমি পড়তে চাই না যে আর কোনো নতুন রকমের চ্যাপ্টার, তাই চেষ্টা করেছি বারবার, না পড়ি পাশ করার। তুই আজকে আমার হাতে বেঁচে গেলি ছড়া বলে, কারণ তোর যা ছড়া শুনে আজকে ঘন্টা পড়ে গেল বলে। ঘন্টা যদি না পড়তো তোর ছড়া আমি তোকে বলাতাম,